বসো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। আমার বোনজিটা একটু অসুস্থ। কি হয়েছে? 3 দিন ধরে কাশি। একটা ওষুধ দাও তো। ওষুধ তো দিও নি যাইবো, কিন্তু কাশি কেমনে হইলো সেটাও তো জানতে হবে। কেমনে আর? পুকুরে ঝাপাঝাপি করছে, ঠান্ডা লেগে গেছে। সোহাগ ভাই, এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাশি ভালো হইবে। কামতি ভাই কও, মানে কতদিন? কি কও না কও, আমার গ্রামের মেহমান, আমার গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? যাই তাইলে। আবার এসো, হ্যাঁ মানে মেহমানদের নিয়ে বাড়িতে বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। হ্যাঁ জরিনা চাচি, কি ব্যাপার মতি ভাই, তুমি এই ভর সন্ধ্যাবেলা তুমি আমার চাষি চাষি করে রাখতেছো কেন? ও মা, চাচিরে তো চাচি ডাকুম, আমি ডাকলে চলবো? শোনো, তোমার জামাই আমার বাপের কি হয়? আমার বাপের খালতো ভাই। এক লগে লেখাপড়া করতাম, এর লিগে তোমার একদিন ভাবি ভাবি কইছি। একদম চিন্তা করে দেখলাম আমি কাজটা একদম ঠিক করে দেই। এতদিন যা করছি ভুল করছি, এই ভুল আমি আর করতে চাই না। এখন থেকে আমি তোমার চাচি ডাকুম। মতলবটা কি তোমার? কি যে কও না চাচি, মতো আবার কি? মেহমানের কি অবস্থা? কাশি কমছে? ওষুধ দিলা দুপুর বেলা, আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা। এখনই সুস্থ হয়ে যাবো। তাও তো কথা। ঠিক আছে, তাহলে কালকে সকালে এসে আবার খোঁজ নিয়ে যাবো না। আসি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, গাজীপুর থেকে আসছি মোহনার কাছে। আপনি কি মনারে চেনেন? জি, উনি আমার রোগী। রুগী মানে? তো উনি ওই যে খারাপ বসে বেড়াতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। মনা, জি আব্বা। তুই কি ওনারে চিনস নাকি? হ্যাঁ আব্বা চিনি। তুই বলে খালা বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়ছিলি। ওই আমার তো কিছু কষ্ট নাই। আব্বা ওই হালকা কাশি হয়েছিল আর কি। ও আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমার পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে। গত 1 মাস সব ডাক্তার যে যে রোগীর চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে ক্রিমের ওষুধ খাওয়াইতে হইব। এখন দেখেন অবস্থা, সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা ক্রিমের ওষুধ খাওয়ানোর জন্য। আসেন খাওয়াই যাই। না 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 না, আপনার ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খায় নিবনি। ঠিক আছে, তাহলে 3 দিন একটা করে খায়েন, বাড়ির সবাই খায়েন। আসি। আসবেন মানে? ওষুধের দাম নেবেন না? দাম তো সরকারি দিয়ে দিচ্ছে, সমস্যা হলো এই সামান্য ওষুধ খাইতে এসে 200 টাকা রিক্সা ভাড়া যাইতেছে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খারাপ। আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমি আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু দিলাম, কেউ চাইলে আসতে পারে। আচ্ছা এই যে রিক্সা ভাড়া 200 টাকা। আসি। আসসালামু আলাইকুম। কি আপনার জিরানো এখনো শেষ হয় নাই? জিরানো তো একটা বাহানা, যার আসার কথা সে না আসলে তো অপেক্ষা করতেই হইতো। সে যদি না আসতো তাহলে কি এখানে আসতে না গাইতে থাকতাম? আমি জানতাম সে আসবেই, কেমনে? আমি তার চোখের ভাষা পড়ছি। অনেক মেয়েদের চোখের ভাষা পড়ার অভিজ্ঞতা আছে আপনার। সি, 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 আমি এতটা খারাপ না। ভালো যে সেটা বুঝুন কেমনে? সময় লাগবে, সময় দিতে পারবা, তাহলে সব বুঝতে পারবা। নাম্বারটা দেন। কি? আপনার মোবাইল নাম্বার দেন, আমি মিস কল দিলে তারপর আমার ফোন করবো। কথা থাকবে। কি? তুমি করে কম যায় না, তুমি করে কইলে বেশি ভালো লাগে। সে তো আমার থেকে তাকায় আছেন, কিছু কইবেন না, আমার টাকাই থাকবেন। ইচ্ছা তো করে তাকাই থাকি, এত সুন্দর সামনে থেকে দেখার সৌভাগ্য কি সবার হয়? সৌন্দর্য তো ক্ষণিকের, আজকে আছে কালকে নাই। আমি এমন একটা মানুষ চাই যে আমার এই সুন্দর সহ যেমন ভালোবাসবো, সুন্দরও তেমনই ভালোবাসবো। কথা দিলাম আমি তোমার সেই মানুষটা হবো। কথা রাখতে পারবেন তো? পাক্কা। কিন্তু তুমি আমার আপনি আপনি কওয়া বন্ধ করো। সময় লাগবে। ঠিক আছে, দিলাম সময়। আচ্ছা, আমি যদি তোমার হাতটা ধরি বিরাগ করবা? সাহস একটু বেশি বেড়ে যেতেছে না? হ্যালো, কি ব্যাপার মোহনা, সারাদিন তো তুমি আমার ফোনই তোলা না। কি করুন কও? তুমি যাওয়ার পর থেকে আম্মা একদম আমার পিছনে লাইগাই আছে, আর আব্বা তো আগামী মাসে নাকি অন্য কোথাও আমার বিয়া দিয়ে দিব। কি কও, জোর করে বিয়ে দিব? আপনার সেই ঘাটতারা জোরও করতে পারে, কিন্তু আমিও তার মাইয়া, আমিও তোমার ছাড়া অন্য কাউকে বিয়া করবো না। তাহলে উপায়? চলো পালায় গিয়ে বিয়ে করে ফেলে। আরে পালায় যাম কই, ঘর বাড়ির মায়ের নামে ছাড়লাম, কিন্তু তোমার নিয়ে আমি রাখুন কই? তুমি 2টা দিন ধৈর্য ধরো, সুযোগ পাইলেই আমি আম্মার গয়না সরাই আর আমার কাছে তো কিছু আছে, আর তুমি এর মধ্যে যা পারো ম্যানেজ করে ফেলো। আমরা ঢাকা চলে যাবো, ওইখানে গিয়ে আমরা দুইজন তো কিছু না কিছু করতেই পারো। মোহনা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার আছি, তোমারই থাকো। আচ্ছা শোনো, এই 2 দিন তুমি আমার ফোন দিও না, আমি সুযোগ বুঝে তোমার ফোন দিলে তুমি চলে আসো। ঠিক আছে, সাবধানে থেকো। রাখি। তুমি আর বুঝছো?
এই যে দেখো, জরুরি ফাইলটা এখানে রাখাই দিব্যি আরামে উনি ঘুমাইতেছে। সব কাজ আমার করতে হইবে, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। মনের বাপ, মনের বাপ, কি হয়েছে চিল্লাইতেছ কেন? আরে কোন নাই মনে নাই মানে কে নিছে? মনে কোথায়? কই যেতেছ? থাক, একটু পরে যাও। এই ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো, ট্রেন ছেড়ে দিতেছে।